আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত একটি নতুন ধরনের মারণাস্ত্র স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা এটিকে ববি ট্র্যাপ রোবট হিসেবে আখ্যা দিয়েছে। এটি মূলত পুরনো সামরিক যান যা বিস্ফোরক ভর্তি করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে দূর থেকে চালিত করা হয় এবং জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়। এই অস্ত্রের ব্যবহার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, থিঙ্ক ট্যাঙ্ক ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। আল জাজিরা, মিডল ইস্ট আই এবং অ্যাসোসিয়েটেড প্রেসের মতো আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী গাজায় ইসরায়েলি সেনারা সম্প্রতি স্থল অভিযানে এই রোবটের ব্যবহার বাড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন এইসব বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে এর ধ্বংসযোগ্য বিমান হামলার চেয়েও অনেক বেশি। এই রোবটগুলো সাধারণত পরিত্যক্ত ট্যাঙ্ক বা সাজোয়া যানে বিপুল পরিমাণ বিস্ফোরক ভরে তৈরি করা হয় এবং সেগুলো আবাসিক এলাকার রাস্তা বা দেওয়ালের পাশে ফেলে রাখা হয়। এরপর দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। বিশেষজ্ঞদের মতে এই কৌশল ব্যবহারের মূল উদ্দেশ্য হল ইসরায়েলি সেনাদের সরাসরি সংঘর্ষ এড়িয়ে হতাহতের সংখ্যা কমানো। কাউন্সিল অন ফরেন রিলেশনস এর মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষকরা বলছেন এটি একক ধরনের প্রক্সি যুদ্ধাস্ত্র যা ব্যবহার করে ইসরায়েল ফিলিস্তিনি অবকাঠামো এবং টানেগুলো ধ্বংস করতে চাইছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এইসব বিস্ফোরণে প্রায় প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রতিটি বিস্ফোরণ ৩০০ থেকে ৫০০ বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে, যার ফলে পুরো ভবন মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আল জাইতুন, শেখ রাদওয়ান ও জাবালিয়ার মতো এলাকায় শত শত পরিবার তাদের ঘরের ভেতরে চাপা পড়ে আছে। হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস জানিয়েছে এখন পর্যন্ত শতাধিক বিস্ফোরক রোবট ব্যবহার করা হয়েছে, যার ব্যাপক সংখ্যক বাড়িঘর ধ্বংসের কারণ হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে এই রোবটগুলো বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে প্রায় ৭০ কিলোমিটার দূর থেকেও আর কম্পন অনুভূত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মনির আল বুশর দাবি করছেন প্রতিটি রোবট ৭ টন পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং এর ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের ভয়াবহতা মানবিক বিপর্যয় ডেকে এনেছে। এই ধরনের অস্ত্রের ব্যবহার নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ উদ্বেগ বাড়ছে। হার্ভার্ড ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে জনবহুল আবাসিক এলাকায় এই ধরনের বিস্ফোরণ ব্যবহার আন্তর্জাতিক আইন ও যুদ্ধাপরাধের নীতিমালার লঙ্ঘন হতে পারে। তারা বলছে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য যুদ্ধের নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা এই ধরনের নির্বিচার বিস্ফোরণের ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে। একই সঙ্গে আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন ইসরায়েল সম্ভবত গাজাকে তাদের নতুন সামরিক প্রযুক্তির পরীক্ষা ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে, যা ফিলিস্তিনিদের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। গাজায় চলমান এই সংঘাতের ফলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধার করার মতো পর্যাপ্ত সরঞ্জাম এবং সুযোগের অভাবে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এই নতুন মারণাস্ত্রের ব্যবহার গাজার জনগণের জীবন ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করছে।